আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরোজ কিচেন অ্যান্ড ব্লগস থেকে। তো আজকে চলে আসলাম সেরা 10টি কিচেন টিপস নিয়ে, যা ফলো করলে সংসারে গৃহিণীদের খরচ কমিয়ে দিবে। তো আমার প্রথম টিপসটি হচ্ছে যে এরকম চুড়ি আমরা অনেক সময় ফেলে দিই, যে বাতিল যে চুড়িগুলো থাকে সেটা দিয়ে কিন্তু আমরা দারুণ একটা অর্গানাইজেশন তৈরি করতে পারি। যে আমরা পর্দাগুলোকে এরকম মোটা একটা চুড়ি দিয়ে যদি আটকে নেই তাহলে দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়। ফেলে দেওয়া জিনিস থেকে যে দারুণ একটা আইডিয়া শেয়ার করলাম, আশা করছি আমার প্রিয় আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আমি চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো এটা একটা ছুরি দিয়ে আমি দেখাবো যে বাতিল চুড়িগুলো যেটা আমরা ফেলে দিই সেটা ফেলে না দিয়ে এভাবে যদি আমরা একটা কিচেন টাওয়ালের সাথে এভাবে আটকে নিয়ে একটা সেফটি পিন দিয়ে চাইলে আপনারা সেলাই করতে পারেন। তো প্রিয় আপুরা দেখুন এটা কি কাজে লাগাই। তো আমরা কিন্তু রান্নাঘরে এরকম হাত মোছার জন্য কিচেন টাওয়াল ব্যবহার করি, এইভাবে কিন্তু আমরা ঝুলিয়ে রাখতে পারি। তাতে কিন্তু অনেকটা সুন্দর লাগে এবং এলোমেলো হয় না রান্নাঘরটা, আর একটা নির্দিষ্ট জায়গায় এটা রাখতে পারি। তো আশা করছি টিপসটি ভালো লাগবে। তো আমার পরবর্তী টিপসটি হচ্ছে, তো এরকম বাতিল যে আমরা বেড কভারগুলো থাকে সেটা কিন্তু আমরা অনেক গুরুত্বপূর্ণ কাজে লাগাতে পারি। তো দেখুন যাদের বাড়িতে ওয়াশিং মেশিন আছে, যে মশারি কিন্তু ধোয়ার জন্য খুব কষ্ট হয়ে যায়, কারণ ওয়াশিং মেশিনে দিলে ছিঁড়ে যায়। তো এভাবে যদি আমরা একটা বালিশের কভারে ঢুকিয়ে তারপর যদি ওয়াশিং মেশিনে ধুই তাহলে কিন্তু এটা সেফ থাকবে এবং ছিঁড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। তো আশা করছি এই টিপসটি থেকে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। তো আমার প্রিয় আপুরা চাইলে এই টিপসটি ফলো করতে পারেন। তো যাদের বাড়িতে ওয়াশিং মেশিন আছে তারা কিন্তু এই টিপসটি ফলো করতে পারেন। তো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী টিপসে। তো এই টিপসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টিপস। তো এখানে আমি দুইটা টিপস শেয়ার করব। তো যেসব নতুন অপরা পেঁয়াজ ছিলতে গেলে চোখে পানি আসে তাদের জন্য বলছি, আপনারা চাইলে কিন্তু এইভাবে পেঁয়াজটা ভিজিয়ে তারপরে কিন্তু ছিলে নিতে পারেন এবং তা পরবর্তীতে কাটতে পারেন। এরপরে কিন্তু আপনাদের এভাবে কাটলে কিন্তু চোখ জ্বালাপোড়া করবে না। আর পরবর্তী টিপসটা আপনাদের মাঝে শেয়ার করছি, সেটা হচ্ছে আমি যে পেঁয়াজগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন সুন্দর করে ছিলে নেব। তো আপনারা চাইলে এভাবে করে ছিলতে পারেন, অথবা মাঝখানে 2 টুকরো করলে আপনাদের কাজটা আরও সহজ হয়ে যাবে। তো খুব তাড়াতাড়ি এটা ওইভাবে ছিলা যাবে। তো এভাবে 2 টুকরো করে আর খালি মাঝখান থেকে আপনারা পেঁয়াজের খোসাটা ফেলে দিতে পারেন। তো এইভাবে চাইলে আপনারা দ্রুত কাজ করে নিতে পারেন। আর এই পেঁয়াজের যে ভিজিয়ে রেখেছিলাম পানিটা, এই পানিটা কিন্তু অত্যন্ত কাজের একটা পানি। এটা আপনারা কিন্তু যাদের বাড়িতে গাছ আছে এই গাছের গোড়ায় যদি দিয়ে রাখেন তাহলে এটা কিন্তু সার হিসেবে কাজে লাগবে। তো আশা করছি এই টিপসটি আপনাদের অনেক বেশি কাজে আসবে। 5 নম্বর টিপসটি হচ্ছে, আমাদের বাড়িতে যারা বয়স্ক যেমন নানি দাদিরা থাকেন, তো তাদের কিন্তু জয়েন্টে জয়েন্টে অনেক ব্যথা হয়। সেই ব্যথাকে কিভাবে আপনারা কমাতে পারেন সেটা টিপস আপনাদের শেয়ার করছি। আমরা কিন্তু রসুনের খোসা ছিলে ফেলে দিই, এটা ফেলে না দিয়ে আপনারা চাইলে এভাবে করে পুঁটলির মধ্যে বেঁধে একটা ফ্রাই প্যানে হালকা গরম করে যেখানে ব্যথা সেখানে কিন্তু আপনারা চাইলে ছ্যাঁক দিতে পারেন। এটা থেকে কিন্তু অনেকটা বেশি আপনারা উপকৃত হবেন। যারা বয়স্ক আছেন তাদের কিন্তু অনেকটা কাজে আসবে। তো আশা করছি এই টিপসটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী টিপসে। আমাদের বাড়িতে এই যে ছুরি কাঁচি থাকে, তো এগুলো যদি ধার কমে যায় তাহলে সেই ধারটা কিভাবে করে নিতে পারেন খুবই সহজে। ঘরের সামান্য জিনিস দিয়ে কিন্তু ফেলে দেওয়া জিনিস থেকে কিন্তু আমরা এইগুলো ধার করতে পারি। যে ওষুধের প্যাকেট অনেকে খালি হয়ে যায়, তো সেটা না ফেলে দিয়ে তো সংসারে দেখুন কত গুরুত্বপূর্ণ আমরা কাজ করে নিতে পারি। তো এরকম ওষুধের প্যাকেটটা যদি আমরা এই কাঁচি দিয়ে বারবার কেটে নিই অথবা এইভাবে যদি একটু ঘষে নিই তাহলে কিন্তু আমাদের যে সিজার বা কাঁচিগুলো কিন্তু ধার হয়ে যায় আর খুব সহজে এটা কিন্তু হয়ে যাবে। তো আশা করছি এই টিপসটি ভালো লেগেছে। তো পরবর্তী টিপসটি হচ্ছে, তো এটা একটা গুরুত্বপূর্ণ টিপস যে আমাদের বাড়িতে যেমন প্লাস্টিকের বোতলগুলো আমরা ফেলে দিই, ফেলে না দিয়ে দেখুন এটা আমি কী কাজে লাগাই। তো আমি নিচের এই অংশটুকু কেটে নিয়েছি এভাবে 2 টুকরো করে। তো
তো এই বড় অংশটাকে আমি এভাবে আপনারা চাইলে যে কোনো গরম দিয়ে ছ্যাঁক দিয়ে এটাকে ছিদ্র করে নিতে পারেন অথবা এভাবে করে নিতে পারেন। তো আমি ছিদ্রটা করে নিয়েছি। আর আমরা যে পলিথিনগুলো আমরা এদিক সেদিক ফেলে রাখি সেটা ফেলে না রেখে এভাবে যদি আপনারা একটা জায়গায় সুন্দর করে গুছিয়ে রাখেন তাহলে কিন্তু কাজের সময় আমরা এগুলো খুঁজে পাই এবং রান্নাঘরটা এলোমেলো হয়ে থাকে না, আর জায়গা সুন্দর মতো আমরা গুছিয়ে রাখতে পারি। তো দেখুন এরকম আমরা ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু দারুণ একটা আইডিয়া বানাতে পারি, এটা আমাদের অনেকটা কাজে আসবে। তো আশা করছি আমার প্রিয় আপুরা এই টিপস থেকে অনেক বেশি উপকৃত হবেন। তো আমরা কিন্তু গৃহিণীরা একটু বুদ্ধি খাটালে সংসারে অনেক ফেলে দেওয়া জিনিস থেকে সংসারে অনেক কাজে লাগাতে পারি, যা থেকে আমাদের সংসারে অনেক টাকা কিন্তু বাঁচিয়ে দিতে পারে। তো আশা করছি আমার প্রিয় আপুরা আমার টিপসগুলো থেকে অনেক বেশি উপকৃত হবেন। তো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী টিপসে। তো আমি বোতলে যে নিচের অংশটা রেখেছিলাম সেটা কিন্তু আরেকটা কাজে লাগাবো, এটা আরেকটা গুরুত্বপূর্ণ টিপস। তো এটা আপনারা নিচে যে উঁচা উঁচা অংশগুলো আছে এটা ছিদ্র করে নেবেন। আর এখানে কিন্তু আমরা যে থালা বাসন ধোয়ার মাজনিগুলো আছে এটা কিন্তু আমরা চাইলে এভাবে পানি ঝরিয়ে রাখতে পারি, এতে কিন্তু অনেকটা উপকার হবে। তো আমার পরবর্তী টিপসটি হচ্ছে যে আমরা চাল ডাল ধোয়ার পানিটা ফেলে দিই, সেই পানিটা ফেলে না দিয়ে আপনারা দারুণ একটা কাজে লাগাতে পারেন। তো আমি এই চাল ডাল ধোয়ার পানিটা বোতলে নিয়ে নিয়েছি। আর যাদের বাড়িতে গাছ আছে চাইলে আপনারা গাছের গোড়ায় এটা দিতে পারেন, এটা কিন্তু অত্যন্ত একটা ভালো সার হিসেবে কাজে আসবে। তো এই টিপসগুলো থেকে আপনারা আশা করছি অনেক বেশি উপকৃত হবেন। আজকের সর্বশেষ টিপসটি হচ্ছে যে আমরা যে চুড়িগুলো ফেলে দিই, বাতিল চুড়ি দিয়ে কিন্তু একটা দারুণ অর্গানাইজেশন তৈরি করতে পারি। তো দেখুন এই টিপসটি থেকে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। তো আমার প্রিয় আপুরা চাইলে এই টিপসটি ফলো করতে পারেন। তো আমি এখানে কিছু বাতিল চুড়ি নিয়েছি, আর এখানে একটা হ্যাঙ্গার নিয়েছি, আর কিছু বাতিল চুড়ি নিয়েছি। তো সেইটা দিয়ে আমি কি কাজে লাগাই সেটা আপনাদের মাঝে শেয়ার করছি। তো আমি এটাকে এখানে বেঁধে নেব আর ভালো করে আটকে নেব। তো আমি চুড়িগুলোকে সুতো দিয়ে উপরে বেঁধে দিয়েছি আর মাঝখানে কস্টেপ দিয়ে আটকিয়ে দিয়েছি যাতে এটা নড়াচড়া না করে। তো দেখুন আমি এটা কি কাজে লাগাই। তো আমি এটা দারুণ একটা কাজে লাগাবো, আশা করছি আমার প্রিয় আপুরা অনেক বেশি উপকৃত হবেন এই টিপসটি থেকে। যেসব টিপসগুলো আমার নিত্যদিনের প্রয়োজনে কাজে লাগে সেই টিপসগুলো আপনাদের মাঝে শেয়ার করি। তো আশা করছি এই টিপসটি থেকে অনেক বেশি উপকৃত হবেন। আর এই জিনিসটা দিয়ে আমি কি কাজে লাগাই সেটা আপনাদের মাঝে শেয়ার করছি। আমরা যে হিজাবগুলি রাফ ইউজ করি সেটা কিন্তু এভাবে সুন্দর করে একসাথে অনেকগুলো হিজাব রাখতে পারি, আর প্রয়োজনের সময় আমরা এটা খুব সহজে খুঁজে পেতে পারি। তো আশা করছি এই টিপসটি থেকে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। আর আমার টিপসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আল্লাহ হাফেজ।